নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করে দেব হাতে বানানো নুডলস। এই জন্য মুই কিন্তু এখানে লইছি 1.5 কাপের মতো ময়দা আর লইছি একটু লবণটারে ভালোভাবে মিশাই লইছি। আমি কুসুম গরম জল লইছি কলো কুসুম গরম জলটার একেবারে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে লমু। আপনারা এই হাতে তৈরি নুডলস বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ময়দা দিয়ে তৈরি করবেন, তাইলে নুডলসটা খাইতে খুবই ভালো লাগে। এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, ভালো করে আবার হাতের সাহায্যে মাখিয়ে নিতে হইবে। এই ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নাই, যখন তখনই বানাই ফেলাইতে পারবেন। এই যে রুটির মতো প্যারা বানাইলমু, প্যারা বানাই কিন্তু ময়দা দিয়ে সুন্দরভাবে লম্বাভাবে রুটিগুলো বেলবেন, আর এই রকমের কিন্তু পাতল করে বেলবেন, বেশি মোটা না। এই যে দেখেন লম্বা করে বেলছি, এরকম লম্বা করে রুটিটা বেললে নুডলসটা কাটার পর কিন্তু লম্বা লম্বাই হবে। এই জন্য লম্বা করে বেলবেন, আর কাটার আগে কিন্তু অবশ্যই এরকম একটু ময়দা মাখাইয়া নিতে হইবে, আর বেলার সময় ময়দা মাখাইয়ে ভালোভাবে বেলবেন। এই যে এরকম লম্বা করে রোলের আকার করে নিতে হইবে। এবার এটা চাকুর সাহায্যে চিকন চিকন করে এরকম আপনারা আস্তে আস্তে করে কাটিয়ে নেবেন। আমি কিন্তু সবগুলোই এরকমের আস্তে আস্তে করে কাটিয়ে নিছি। এই যে দেখেন সবগুলো কাটা হয়ে গেলে একটা হাতে নিয়ে এরকমের আস্তে করে এক কোনা ধরে আস্তে টান দিয়ে ঘুরেই ঘুরেই কিন্তু এগুলোর ছুড়েই ফেলাইবেন। প্রত্যেকটাই কিন্তু এরকম হাত দিয়ে ছুড়েই নেবো আস্তে আস্তে করে। এই যে দেখেন কি সুন্দর ছড়তে আছে, এরকম করে হাত দিয়ে ছুড়েই নেবেন। আর এই দেখেন কি সুন্দর লম্বা হয়েছে, অনেক বড় একটা লম্বা নুডলস হয়েছে। এইরকম সবগুলো কিন্তু মোট সারাদিন হয়ে গেছে। এই যে দেখেন এখন এই নুডলসগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। চুলায় আগে থেকে একটু কড়াইতে জল বসাই দিছি, জলের ভিতর লবণ আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার কারণেই কিন্তু নুডলসটা সেদ্ধ করার পর ঝরঝরা থাকবে, লাগিয়ে যাইবেন একটার সাথে একটা। এই যে দেখেন এক্ষেত্রে কিন্তু জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হইবে আগে থেকেই। জলটা ভালোভাবে ফুটলে তারপর আপনারা এই নুডলসটা দেবেন। জলটা কিন্তু আগে থেকেই ভালোভাবে ফুটছে, তারপর কিন্তু নুডলসটা দিয়ে দিছি। আর কিছু সবজি কাইটে লইছি এই ফাঁকে। এই যে দেখেন এখানে আছে বরবটি, আছে কিন্তু গাজর, আর আছে মটরশুঁটি আর ফুলকপি। এই মটরশুঁটিগুলো কিন্তু মুই গেল শীতে সংরক্ষণ করে ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম। এইগুলো এখন এই যে কাজে লাগিয়ে গেছে। এই রকমের আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন। এই যে দেখেন এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু লামাইয়া জলটা সেঁকে নিমো। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজি নিমো। পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে। এই যে দেখেন এখন এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু সুন্দরভাবে ভাজি নিতে হইবে, এগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো দিয়ে দিছি, এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে সবজিটা ভালোভাবে ভাজি নিতে হইবে। হলুদ আর লবণ দিয়ে দিছি, আর সবজিটা সিদ্ধ করার জন্য ঢাকিয়ে দিব। সবজিটা ঢাকিয়ে দিলে পুরোপুরিটা সিদ্ধ হয়ে যাইবে। এই যে সবজিটা কিন্তু ঢাকিয়ে দিছি, কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা তুলে নিছি। আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। সবজিটা কড়াইতে একটা সাইড করে একটু তেল দিয়ে দিলাম একটা ডিমটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে কিন্তু সবজির লাগে মিশিয়ে নিলাম। এখন এই ধান সিদ্ধ করা নুডলসগুলো সবজির ভিতর দিয়ে দেবো। দেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন নুডলসগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম, আর সুন্দরভাবে মিশিয়ে নিতে হইবে। কিছুক্ষণ ভালোভাবে মিশানোর পর এর ভিতর দিয়ে দেবো টমেটো সস। আপনারা সস থাকলে অবশ্যই কিন্তু এই রান্না করা অবস্থায় সসটা দেবেন, তাহলে নুডলসটা খাইতে আরও বেশি ভালো লাগে। এই সসটা দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবেন, ম্যাগি মশলা দিলেই কিন্তু এই রান্নার আসল স্বাদটা পাইবেন। ম্যাগি মশলাটা এই যে এখন দিয়ে দিমু, দিয়ে ভালোভাবে মিশিয়ে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামাই নিলে কিন্তু রেডি হয়ে যাইবে হাতে তৈরি নুডলস। সবাই তো কিনে খান, একবার হইলেও এরকম হাতে তৈরি করে খাইয়ে দেখবেন। খুবই খুবই মজাদার একটা রেসিপি, খাইলে বিশ্বাস করবেন যে কি দারুণ একটা রেসিপি। এই যে ধন্যপাতা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু নামাই আপনাকে দেখাইতেছি। দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই সেম পদ্ধতিতে বাসায় একবার হলেও এই নুডলসটা রান্না করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।